ফারাবির আজকের গন্তব্য চায়ের রাজধানী শ্রীমঙ্গল। হচ্ছে আজকে শ্রীমঙ্গলের সকালে খুব সুন্দর একটা ওয়েদার, চারিপাশে অনেক কুয়াশা। আমরা এখন আমাদের কটেজ থেকে চলে যাব। আমরা এই যে আমাদের মামা চলে আসছে, মামার সাথে আজকে সারাদিন ঘুরবো। মামা কই কই ঘুরাবেন আজকে আমাদের? আমরা আজকে ঘুরবো নূরজাহান টি স্টেট, মাধবপুর লেক, লাউয়াচনাতে গেছেন আপনারা, তাহলে মনে করেন আপনার ওই যে লাল পাহাড়, নীলকুঠো, মনে এই যে মোড়, আমরা এই মোড় থেকে এখন এই দিকটাতে চলে যাব, যেইটা গেছে হচ্ছে আপনার নূরজাহান টি স্টেট। আর যদি এই রাস্তাটা দিয়ে সোজা যান তাহলে হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট স্পট নূরজাহান টি স্টেট। আমরা মামাকে নিয়ে চলে আসছি নূরজাহান টি স্টেট। চলেন আপনাদেরকে সাথে নিয়ে নূরজাহান টি স্টেটের উপরটা ঘুরে আসি। এই হচ্ছে রাস্তা, যারা এদিক দিয়ে যাতায়াত করবেন খুব সাবধান, কারণ এই যে গাছের ডালগুলো এগুলো কিন্তু অনেক শক্ত আর ধারালো। এই এক একটা গাছের বয়স কিন্তু 30 থেকে 35 বছর বয়স। যেহেতু উঁচা নিচা রাস্তা, আপনারা যারা যাবেন খুব সাবধান সতর্কতা অবলম্বন করে হাঁটবেন, কারণ এই ডাল বাকলা আপনার শরীরে লাগলে ক্ষতি তো অবশ্যই হবে। এই যে দেখেন উপর থেকে নিচে, এই হচ্ছে মাঝপথ। আমরা আরো উপরে উঠবো। আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, ঘোরার মতো। এই হচ্ছে নূরজাহান টি স্টেটে একদম আপ পয়েন্ট, পুরো পাশের সবকিছু দেখা যায়। এই নূরজাহান টি স্টেটে ছবি তুলবো খালি ব্লগ। একটা টিলা আছে ভিতরের দিকে, এটা হচ্ছে একদম প্রথম টিলা। ওইখানে একটা টিলা, ভিতরে আর অনেক টিলা আছে। হ্যাঁ, আসেন দেখার চেষ্টা করি। এই পাশটা মানে এটা হচ্ছে শেষ, এই দিকটা তো হচ্ছে আবার অন্য বাগান, মানে অন্য জনের। এই তো ওই ভিতরটাতে হচ্ছে আনারস, কলা, এগুলোর বাগান। আমাদের যে মামা ছিল উনি আমাদেরকে বলতেছিল যে এইখানটার সব থেকে আপনার মানে এই জায়গাটার একদম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার এই যে কাঁঠাল, লেবু আর হচ্ছে আনারস। এই তিনটা জিনিসের জন্য এই জায়গাটা বিখ্যাত। মূলত এখানে চাষ হয়, তবে এখানকার আনারস নাকি অনেক মিষ্টি হয়। আমরা চেষ্টা করব খাওয়ার জন্য। এই যে দেখেন আরেকটা উঁচা টিলা। হ্যাঁ, এত দূর যাব না। তারপর এই যে ওনাদের ওইখানটা থেকে এইটা হচ্ছে শেষ প্রান্ত, ওই যে কলা গাছ, এরপর আরেকজনের জমি। আর ওই যে দূরে দেখেন দেখা যাইতেছে, ওগুলো হচ্ছে আনারস বাগান। আনারসও কিন্তু এই যে চার যে গাছগুলো এইভাবে ওনারা মূলত বলে। আসলে আমাদের এই পাশটাতে নিচু ঢালু কোনো জমি নেই। ঢালু যে জমিগুলো ওগুলো হচ্ছে শ্রীমঙ্গল পার হয় সিলেটের ওদিকে বা গ্রামের ওই সাইডটাতে। ওই সাইডটাতে ওনারা হচ্ছে কৃষি চাষাবাদ করে, ধান, গম, সবজি। বাট এই আপনাদের টিলাতে আপনার আনারস, কলা, গ্যান্ডারি আর হচ্ছে এই চা পাতা, এগুলাই মূলত চাষ হয়। এই যে দেখেন মানে কিছুদিন আগে ওনারা উঠাইছে, এখন আবার হইতেছে, পুরোপুরি হয় নাই, অল্প কিছুটা হয়েছে। আসলে মূলত যে পাতাটা একদম কচি পাতা, এই পাতাটাই ওনারা উঠায়। উঠানোর পরে বাকি যে ডালটা থাকে ওনারা আবার এগুলো কেটে রাখে। এই পাতাটাতে আর কোনো কাজ হবে না, এই পাতাটা ওনারা আমাদের জন্য সংগ্রহ করবে।
আর এখানে আরেকটা পার্ট আছে যেটা আপনার আমার কাছে সম্ভব না, তবে এখানে যারা থাকে তারা যদি থাকতো আপনাকে করে দিতে পারতো। এই যে পাতাটা একদম কচি যে পাতাটা, এই যে এইটার একটা ভর্তা হয়, ধরেন ধনে পাতা ভর্তার মতো, অসম্ভব মজা। যারা মূলত এখানে কাজ করে তারা বাসা থেকে ভাত নিয়ে আসে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে আসে, এখানে বসে তারা এটা দিয়ে ভর্তা করে ভাত খায়। দেখেন অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ, খুব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর আমাদের নুরজাহান টি স্টেট। দেখেন বিশাল একর জুড়ে এই চা বাগানটি। আসলে এখানকার লোকালদের কাছ থেকে জানা যায় এই নুরজাহান টি এস্টেটের অনেক ইতিহাস আছে। আমরা নুরজাহান টি এস্টেট অনেকটা ঘুরলাম, এখন আমরা চলে যাব আমাদের আরেকটা স্পটের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর এই নুরজাহান টি এস্টেট, যারা আসবেন অবশ্যই সময় নিয়ে ঘুরবেন। এই হচ্ছে রাবার বাগান, সুন্দর একটা রাবার বাগান, একদম হন্টেড প্লেস। এই যে এটা হচ্ছে, এটা আজকে কাটছে, এই যে এইটা কাটছে, এইটা এই বাড়িটা ভরতে কতটুকু সময় লাগবে? এই মাথা থেকে শুরু করে ওই যে ওই পর্যন্ত, একদম ওই যে ওই পাশটা, আর এদিকে হচ্ছে ওই যে ওই পাশ, ওইটা হচ্ছে চা বাগান। ওইখান থেকে শুরু করে একদম ওই কর্নার, এখানে টোটালে 350 রাবার গাছ আছে, রাবার বাগান। দেখেন খুব গা ছমছম একটা জায়গা। ওই দিকটা হচ্ছে চা বাগান, খুব সুন্দর, একদম মন জোড়ানোর মতো জায়গা। এই দিকটাতে হচ্ছে এই যে দেখেন রাস্তা, এই রাস্তার এই পাশটা হচ্ছে রাবার বাগান, ওই পাশটা হচ্ছে চা পাতার বাগান, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর। যারা আসবেন, যদি বেশি মানুষ আসেন অবশ্যই জিপ নেবেন, জিপ দিয়ে ঘুরতে বেশি ভালো লাগবে। এই যে দেখেন, আর কিছু সিএনজি পাওয়া যায়, ছাদ খোলা সিএনজি, আপনারা সিএনজি দিয়ে ঘুরবেন তাহলে হচ্ছে আরও বেশি আনন্দটা ফিল করতে পারবেন। এটা হচ্ছে একদম রাবার বাগানের উঁচু টিলা, এইখান থেকে ওই যে দেখেন নিচে একটা রাস্তা। যখন বর্ষা থাকে ওই দিকটাতে কিছুটা পানি জমে, ওই যে এখান দিয়ে একটা খালের রাস্তা গেছে ওই যে পাশে। আসলে বৃষ্টির দিনে রাবার বাগানের সৌন্দর্যটা আরও বেশি থাকে, কারণ এখন যে পাতাগুলো আছে এগুলো সব শুকাবে, শুকায় কিছু পাতা ঝরে যাবে, যা আছে সব পুরান পাতা। যখন বর্ষার মৌসুম থাকে এই গাছটাতে সব নতুন পাতা থাকে, এই গাছগুলো একদম পুরো সবুজ হয়ে যায়, এই শ্যাওলাগুলো জাগে, কারণ শ্যাওলাগুলো শুকায় গেছে। বৃষ্টির দিনে এই রাবার বাগানটা অসম্ভব সুন্দর থাকে। দেখেন সুন্দর একটা বাগান। আমরা ওই দিকটাতে ঘুরে রাবার বাগানে চলে আসছি সোজা, এখান থেকে ঘুরে আমরা আবার চলে যাব হচ্ছে, এই যে আমরা চলে আসছি, এটা হচ্ছে রিজিক। সালাম, এই হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। আমরা এখানে আজকে সকালের নাস্তাটা করব, দেখি এখানে কি খাবার পাওয়া যায়। এই হচ্ছে রিজিক রেস্টুরেন্ট, আমরা সকালের নাস্তাটা রিজিক রেস্টুরেন্ট থেকেই করব। আসেন দেখি ওনাদের মেনুতে কি কি আছে। মামা বসবো কই? এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, ওই পাশটা হচ্ছে ফ্যামিলি কেবিন, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ওই পাশটাতে বসতে পারবেন। মানুষজন অনেক ছিল সকালে, এখন নাস্তার টাইম, অনেকে নাস্তা খেয়ে চলে গেছে। যারা ঢাকা থেকে আসছে তারা মূলত নাস্তা খেয়ে ওইখানে ঘুরতে চলে গেছে। আমরা যেহেতু আগে ঘুরছি, আমরা মাত্রই আসছি, আমরা ওনাদের এখানে খাবো। মামা এইখানেই বসি, খায়া চলে যাব, আর সময় নিব না। মামা খাবারের মেনুতে কি কি আছে একটু মেনুটা দেন, আমরা একটু বসি। তাহলে নাস্তায় কি আছে এখন?
আমার খিচুড়ি আছে, পরোটা আছে, বা খাসি কলিজি, মুগ ডাল, ভাজি, ডিম, মালের ডিম পোচ। আচ্ছা, আমরা যেহেতু খিচুড়ি খাবো, কি কি খিচুড়ি আছে খিচুড়িতে? চিকেন কিছু 70 টাকা, ডিম কিছু 60 টাকা, চিকেন কিছু 90 টাকা, আর মাটন 240 টাকা। আচ্ছা, এই হচ্ছে সকালে সব সময় কি এই খাবারগুলোই পাওয়া যায় আপনাদের মেনুতে? আপনার খাসি কলিজি আছে 80 টাকা, চিকেন 90 টাকা, এগুলো অ্যাভেলেবেল পাবেন যে কোনো সপ্তাহে। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাকে অর্ডার দিচ্ছি। আমাদের খাবার চলে আসছে, এইটা হচ্ছে চিকেন গ্রেভি। আমরা এখন দেখব খাবারের স্বাদটা কেমন। কোয়ান্টিটি হিসাবে একদম খারাপ না। এটা হচ্ছে আপনার চিকেনের একটা পিস, তবে 70 টাকা অনুযায়ী চিকেন খিচুড়ি একদমই খারাপ না। কারণ টেস্টটা হচ্ছে কতটুকু কি, এটা হচ্ছে দেখার বিষয়। সত্যি অনেক মজা। আসলে মানে আমরা যে খিচুড়িটা ঘুরতে এসে আশা করি সেটাই। খাবার মাশাআল্লাহ 10-এ 10, অনেক সুস্বাদু খাবার। এখানে সবাই মূলত খিচুড়িটার জন্যই আসে। আমি অনেক রিজিকের খিচুড়ির কাহিনী শুনছি, এই কারণে মূলত খিচুড়ি নেওয়া। তো খিচুড়িটা আসলেই খুব মজা।